অনেকে বলতেছেন ভাই নিম্নমান বহিঃসহকারী এই পদের কাজ কি এবং স্টোর কিপার জুনিয়র স্টোর কিপার কাজ কি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে প্রচুর, ফায়ার ফাইটার এবং নিরাপত্তারক্ষী পদের যে পরীক্ষা এটা কবে হবে, এইটা নিয়ে আমার কাছে তেমন কোনো আপডেট নিউজ ছিল না, এই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানাই নাই। আজকে আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, দেখুন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমি চট্টগ্রাম বন্দরে 2017 সালে নিরাপত্তারক্ষী পদে যোগদান করি এবং এই নিরাপত্তারক্ষী পদ থেকে প্রমোশনের মাধ্যমে বিভাগীয় কোটায় পরীক্ষা দিয়ে আমি এই যে আপনার নিম্নমান বহিঃসহকারী যে সার্কুলারটা বর্তমানে হয়েছে এটাতে আমাদের চাকরি হয়েছে। এইটাতে যে চাকরি হয়েছে আমাদেরকে লোক স্বল্পতার কারণে নিরাপত্তারক্ষী স্বল্প, এই কারণটা দেখিয়ে আমাদেরকে এখন পর্যন্ত এই যে আপনার যেটা জেআরও বলে বা নিম্নমান বহিঃসহকারী এটাতে এখনো আমাদেরকে যোগদান দেয় নাই। অফিসিয়ালি ডকুমেন্ট দিয়েছে বা নিরাপত্তা ডিপার্টমেন্টে করতেছি। বিভিন্নভাবে বন্দর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে চাপ সৃষ্টি করা হয়েছিল যে আমাদের যত দ্রুত পারেন আপনারা ছেড়ে দেন। তারা আমাদেরকে কথা দিয়েছিল আমরা যত দ্রুত পারি একটা নিয়োগ দেবো, সেই নিয়োগটার প্রক্রিয়া শেষ করেই আমাদেরকে ছেড়ে দেবে, এই কথা তারা দিয়েছিল। তো সেই মতে আমার কাছে মনে হচ্ছিল এই নিয়োগটা খুব দ্রুত গতিতে হবে। জানি না কেন হচ্ছে না। আমাদের যথেষ্ট প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এর পূর্বে যে আমরা যেন খুব দ্রুত যেতে পারি, হয় নাই। আমি কিছু তথ্য পেয়েছি, সেটা হলো ইনশাল্লাহ আপনারা এই জানুয়ারি মাসেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। নর্মালি যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা জানুয়ারি মাসে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, কারণ যত তাড়াতাড়ি এই নিরাপত্তারক্ষী এবং ফায়ার ফাইটার যোগদান করার পরে ইনশাল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে। আমরা হলো নিম্নমান বহিঃসহকারী যে আপনার নতুন যে সার্কুলারটা হয়েছে এই পদে আমাদের প্রমোশন হয়েছে। অনেকে বলতেছেন ভাই নিম্নমান বহিঃসহকারী এই পদের কাজ কি এবং স্টোর কিপার জুনিয়র স্টোর কিপার কাজ কি। বাহির থেকে আমাদের বাংলাদেশের যে পণ্যগুলো আসে এবং যায় এর হিসাবগুলো সবগুলোই থাকে হলো, এটা ট্রাফিক ডিপার্টমেন্ট বলে। নিম্নমান বহিঃসহকারী এই পদে যাদের কাজ এই হিসাব রক্ষণাবেক্ষণ করতে হয়। আর যেটা জুনিয়র স্টোর কিপার এই পদের কাজ হলো বন্দরের ধরেন বিভিন্ন আসবাবপত্র আছে, পোশাক আছে, এগুলার হিসাব আপনার মেনটেন করা, গুদামে মালামাল সংরক্ষণ করা, হিসাব রাখা, মালামাল গ্রহণ সরবরাহ করা এবং তদারকি ইত্যাদি এই কাজগুলো করা হয়। এটা হলো স্টোর কিপারের জুনিয়র স্টোর কিপারের কাজ। এখন একটা জিনিস হলে সবাই কনফিউশন হয়েছেন, সেটা হলো এটা নিয়ে একটু আপনাদেরকে কিছু প্রুফ দেখাই। আপনারা একটু স্ক্রিনে দেখেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই এই জিনিসটা আপনারা দেখেন। হ্যাঁ, 2017 সালে যে সার্কুলার একটি হয়েছিল সেই সার্কুলারে আপনারা একটু খেয়াল করেন, দেখুন 5 নম্বর যে পদ নিম্নমান বহিঃসহকারী 2017 সালে 416 জনের সার্কুলার ছিল। এইখানে ক্লিয়ারলি তারা লিখেছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে HSC পাস, টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার দেয়া হবে। এইখানে ক্লিয়ারলি বলছে যে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবারের সার্কুলার এইটা হলো, দেখুন এখানে লেখা আছে 2024, ঠিক আছে। এইটার পরের পেজে দেখুন নিম্নমান বহিঃসহকারী 57টি পদ, কমপক্ষে দ্বিতীয় বিভাগে HSC পাস, টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। 2017 সালের যে কথা এই কথা সেম অর্থাৎ মিল রয়েছে 2017 সাল এবং এবার, কিন্তু এইখানে প্রবলেম কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্য হইতে। এই কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্য হইতে এই কথার অর্থ আমি বুঝেছিলাম যেটা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে, শুধুমাত্র যারা পুরুষ তাদেরকে দেয়া হবে। আসলে ভাই কথা এটা না। 2017 সালের সার্কুলার দেখুন কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবারও এরকম কিছু লিখতে চেয়েছিল এখানে যে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। হয়তোবা তারা কর্তৃপক্ষ এটা ভুল ক্রমে বা লেখার একটু আঙ্গিক ভিন্ন হয়েছে, যাতে করে মানুষের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে ক্লিয়ার কথা ভাই, মহিলা এই পদে আবেদন করতে পারবে না। এই পদ ছাড়া অন্যান্য যে পদগুলো রয়েছে, যেমন এক ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে হলো জুনিয়র স্টোরম্যান এই পদে আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, এই পদে মহিলা আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। সব মিলিয়ে আজকে যে কথা দেখুন। আচ্ছা, আর একটা জিনিস ক্লিয়ার করে দেয়, এই যে 5 নম্বর নিম্নমান বহিঃসহকারী 416 যে পদ 2017 সালে এটা সার্কুলার ছিল এবং নিয়োগ দেওয়া হয়েছিল সম্ভবত এটা 2019 সালে। আমার যদি তথ্য দেয়া কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 2017 সালে সার্কুলার, 2019 সালে নিয়োগটা দেয়া হয়। বন্দরে একটা নিয়ম আছে, যদি বন্দরে এই নিম্নমান বহিঃসহকারী পদে বেশি সংখ্যক লোক নেওয়া হয়, এর প্রেক্ষিতে বন্দর থেকেই আপনার হলো
100 জনে 20 জন লোক নিতে হবে, অর্থাৎ 20% কোটা। এটা হলো বিভাগীয় কোটা। আপনারা যারা নিরাপত্তা রক্ষী কিংবা ফায়ার ফাইটার পদে চাকরি হবে, পরবর্তীতে এই ধরনের যদি কোনো বড় সার্কুলার হয়, এইটার এগেইনস্টে আপনার 20% লোক বন্দর থেকেই নেয় পরীক্ষার মাধ্যমে। তো সেই সময় আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। 20% কোটায় পরীক্ষা দিয়ে শুধু এইটা 20% যেটা নেই সেটা শুধু বন্দর থেকে আবেদন করতে পারবে, বাহির থেকে পারবে না। এই 400 জন নিয়েছিল হলো সারা বাংলাদেশ থেকে। এইটার এগেইনস্টে 100 জনে 20 জন, 400 জনে 80 জন, এই হিসাবে আপনার বন্দর থেকে লোক নিতে হয়। তো এইরকম যদি আপনার জীবনে কখনো সুযোগ আসে, তাহলে আপনার ফায়ার ফাইটার কিংবা নিরাপত্তা রক্ষী পদ থেকে আপনার পরীক্ষা দিয়ে এই নিম্ন বহি সহকারী এই পদে আসতে পারবেন। অথবা যদি চান, এই যে এবারে যে সার্কুলার হয়েছে এখন সরাসরি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে নিম্নমান বহি সহকারী। তো এই সরাসরি এটাতে একটু আসা কঠিন, টাফ একটু, বাট আপনার হলো যেটা বিভাগীয় কোটা সেটাতে একটু অনেকটা ইজি হয়। আর ফায়ার ফাইটার এবং নিরাপত্তা রক্ষী পরীক্ষা নিয়ে ক্লিয়ারলি মেসেজ, ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা এই মাসেই SMS পাবেন। আচ্ছা, SMS কিভাবে পাবেন? আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন আবেদনের সময়, সেইখানে একটা SMS আসবে এবং বন্দরের যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া ছিল সেখান থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আর এটা নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভিডিও বানাবো। আর অবশ্যই লিখিত পরীক্ষা হবে, আপনারা পরীক্ষার প্রস্তুতি নেন। পরীক্ষার প্রস্তুতি ছাড়া দেখুন, আপনার যদি নিম্নমান বহি সহকারী এই পদে আবেদন করেন, এটা তো মাস্ট বি হার্ড একটা পরীক্ষা হয়। অবশ্যই ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। আমি 2019 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমি ভালো করতে পারি নাই, অনেক হার্ড পরীক্ষা হয়। ফায়ার ফাইটার এবং নিরাপত্তা রক্ষী পদ্ধতি অবশ্যই পরীক্ষা ইনশাল্লাহ এবার হবেই। আপনারা প্রস্তুতি নিন। আমি যে PDFটি দিচ্ছি আপনাদের, এই যে দেখুন স্ক্রিনের সাইটে দেখুন, এই PDFটা আপনারা সংগ্রহ করতে পারেন, এটা আপনাদের উপকার আসবে। এই ছিল আজকে ভিডিওটি। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে, জানা থাকে, আমাকে জানিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।